আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। হামজা চৌধুরীকে নিয়ে একটা রিউমার খুবই খুবই স্ট্রংলি চলছে। অ্যান্ড্রু মিটেন্স, টেলিগ্রাফ, অনেক জায়গা থেকে কিন্তু সেই রিউমারগুলো আসছে এবং হামজা চৌধুরী ফাইনালি লেস্টার থেকে একটা পার্মানেন্ট মুভে হয়তো যাচ্ছেন, সেই বিষয়টা মোটামুটি বোঝা যাচ্ছে। 2015 সালে হামজা চৌধুরী লেস্টারে জয়েন করেছিলেন এবং সেখানে তিনি সিনিয়র লেভেলে খেলা শুরু করেন। তার আগে লেস্টারের ইউথ সিস্টেমে তিনি ছিলেন এবং মাত্র 7 বছর বয়স থেকেই এই লেস্টারে, অর্থাৎ ইস্ট মিডল্যান্ডসের এই লেস্টার শায়ার, এই জায়গাটার মধ্যেই হামজা চৌধুরীর বসবাস, তার বড় হওয়া, তার ফুটবলার হয়ে ওঠা এবং লেস্টার সিটি দলটার সঙ্গে তার সম্পৃক্ততা। সো সবকিছু মিলে ইটস এ ভেরি লং স্ট্যান্ডিং হিস্ট্রি। এবং হামজা চৌধুরী লেস্টারে থাকাকালীন সময় বেশ কয়েকটা ভিন্ন ভিন্ন ক্লাবে তিনি কিন্তু লোনেও গিয়েছেন, বাট সেই বিষয়টাও বোঝা যাচ্ছিল যে লোনে পাঠানো হচ্ছে, তিনি আবার লেস্টারে ফিরে আসবেন, লেস্টারের ছেলে লেস্টারে ফিরবেন। এবং তিনি কিন্তু লেস্টারের সঙ্গে এফএ কাপ উইনিং যে একটা ক্যাম্পেইন ছিল, সেই ক্যাম্পেইনটার সঙ্গীও ছিলেন। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে হামজা চৌধুরীর যদি লেস্টার ছাড়তে হয় এই সিজনে, ইট উইল ভেরি ভেরি ইমোশনাল এবং খুব ইমোশনাল একটা ঘটনা ঘটবে যদি হামজা চৌধুরী পার্মানেন্ট ডিলে লেস্টার ছেড়ে চলে যান। এই মুহূর্তে লেস্টার সিটি আসলে কোথায় আছে? লেস্টার সিটি তাদের ফুটবলিং ক্যারিয়ারের পিকটা বোধহয় দেখে ফেলেছিল যখন তারা প্রিমিয়ার লিগটা জেতে 2016 সালে, যেটা 10 বছর আগের ঘটনা হয়ে গেছে বাই দ্য ওয়ে। একটা ড্রিম ফেরি টেইল তাদের মধ্যে ঘটেছিল এবং তারপর লেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগও খেলেছে, প্রিমিয়ার লিগে টানা বেশ কয়েক বছর কাটালো। তবে আস্তে আস্তে তাদের ডিমোশন হয়েছে, তাদের মালিক আমার মনে হয় যে ফিনান্সিয়াল প্রফিটেবিলিটির জায়গায় একটু স্ট্রাগল করছিলেন, দলে ইনভেস্ট করতে একটু স্ট্রাগল করছিলেন এবং সে কারণে একটা পর্যায়ে লেস্টার তারা কিন্তু রেলিগেটেড হয়ে গেল এবং রেলিগেশনের পর তারা ইএফএল চ্যাম্পিয়নশিপেও টিকতে পারলো না, তারা সেখান থেকেও রেলিগেটেড হয়ে এখন কিন্তু ইএফএল লিগ 1, যেটা ইংল্যান্ডের থার্ড টায়ার, সেই থার্ড টায়ারে নেমে এসেছে লেস্টার সিটি। এবং এই সিজনটাও তাদের কিন্তু খুব ভালো শুরু হয়নি এবং আমরা আকার ইঙ্গিতে বুঝতে পারছি লেস্টার সিটি এই ক্লাবটাকে সেল করার একটা পর্যায়ে কারেন্ট মালিকরা বোধহয় আছেন। মালয়েশিয়ার যে মালিকরা ছিলেন কিং পাওয়ারের, তারা চেষ্টা করছেন ক্লাবটাকে সেল করে দিতে, তারা বোধহয় চালাতে পারছেন না এই ক্লাব। এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে লেস্টারে, টালমাটাল একটা অবস্থা। হামজা চৌধুরী তার লয়্যালটি ধরে রেখে লেস্টারেই খেলে গেছেন, লেস্টারেই থেকেছেন। তাকে বিভিন্ন সময় লোনে পাঠানো হয়েছে যেন তার ওয়েজেসটা অন্তত লেস্টারের যে ব্যালেন্স শিট আছে সেখান থেকে ওই সিজনের জন্য কমানো যায়। ফর এক্সাম্পল, তিনি 2016-17-তে বার্টন অ্যালবিয়নে খেলেছেন, 2 দফায় তিনি সেখানে খেলেছিলেন। 2022-23 মৌসুমটা তিনি ওয়াটফোর্ডে পুরো সিজনের জন্য লোনে ছিলেন এবং 2025 সালে তিনি হাফ অফ দ্য সিজন শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলেছেন। সো আলটিমেটলি তাকে বেশ কিছু সময় কিন্তু লেস্টার তারা লোনেও পাঠিয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু আবার ফেরত তিনি এসেছেন। অর্থাৎ বিয়ন্ড আ লোন মুভ তারা কিন্তু আর কিছু তাকে নিয়ে চিন্তা করেনি, হামজা চৌধুরীকে নিয়ে চিন্তা করেনি এবং হামজা তিনিও সেই লয়্যালটি প্রতিদান দিচ্ছেন। তবে এই সিজনটা শুরু থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, হামজা চৌধুরী খুব বেশি একটা গেম টাইম তিনি প্রি সিজনে পান নাই এবং এই যে ইএফএল লিগ 1 শুরু হয়েছে, লেস্টার সিটি ইতিমধ্যে 2টো ম্যাচও খেলেছে, সেখানে কিন্তু তারা 2 ম্যাচের মধ্যে একটা ম্যাচ হেরেও গেছে। ওভারঅল হামজা চৌধুরীকে কিন্তু খুব বেশি গেম টাইম দেওয়া হচ্ছে না বা মিনিটস দেওয়া হচ্ছে না। অর্থাৎ তাকে ঘিরে লেস্টারের কোনো সুদূর প্রসারী পরিকল্পনা হয়তো নেই। এমন হতে পারে তিনি যে ওয়েজ আর্ন করছেন এই মুহূর্তে, সেটা হয়তো তাদের বিয়ার করাটাও ডিফিকাল্ট হয়ে যেতে পারে, এরকম কোনো সিচুয়েশন আছে বা এরকম কোনো একটা ঘটনা ঘটতে পারে। সো আলটিমেটলি তাকে কিন্তু 2টা ম্যাচেই মাত্র বেঞ্চ থেকে নামতে হয়েছে এবং তিনি 2 ম্যাচ মিলিয়ে 70-এর মতো মিনিট খেলেছেন। এবং ইএফএল এর যেই কাপ টুর্নামেন্টটা আছে বা কারাবাও কাপ যেটাকে বলে, সেখানেও তিনি স্টার্ট পেয়েছিলেন, ম্যাচ খেলেছেন। বাট হামজাকে খুব একটা বেশি গেম টাইম দেওয়া হচ্ছে না এবং আই থিঙ্ক ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তার একটা প্রপার ক্লাবে, যাদের একটা অ্যাম্বিশন আছে, একটা স্ট্রাকচার আছে এবং যারা অ্যাকচুয়ালি বেটার কিছু এখন করতে চায়, যারা উপরের ট্র্যাজেক্টরিতে যেতে চায়, সেরকম কোনো একটা ক্লাবে তিনি জয়েন করতে পারলে ডেফিনেটলি তার জন্য ভালো, তার ক্যারিয়ারটা একটু স্মুথলি রান করতে পারবে। সো তার ক্লাব সেল হয়ে যাচ্ছে কিংবা মালিকদের অবস্থা ভালো না, লেস্টার সিটি অ্যাজ আ ক্লাব তার অ্যাম্বিশন দেখাতে পারছে না এখন, এই বিষয়গুলো নিয়ে খুব একটা বেশি যেন তিনি টেনশনে না থাকেন, সেই বিষয়টা অন্তত হামজার জন্য বেটার হবে। এবং সেই জায়গাটায় ডার্বি কাউন্টি তারা কিন্তু দাবি জানাচ্ছে যে তারা বেসিক্যালি হামজা চৌধুরীকে নিতে চায়, পার্মানেন্ট ডিলে তারা লেস্টার সিটি থেকে হামজা চৌধুরীকে কিনে নিতে চাচ্ছে। এবং ডার্বি কাউন্টি এই মুহূর্তে তারা খেলছে হচ্ছে ইংল্যান্ডের দ্বিতীয় টায়ারে, অর্থাৎ ইএফএল চ্যাম্পিয়নশিপে, যেটা প্রিমিয়ার লিগের জাস্ট নিচের ধাপটা। এবং এই টায়ারে যে খেলাটা হচ্ছে, সেখানে তারা গত মৌসুমও ছিল। ডার্বি কাউন্টি তারা এর আগে প্রিমিয়ার লিগও খেলেছে বেশ কয়েকবার। প্রিমিয়ার লিগের খেলার সময়টাতেও তারা স্ট্রাগল করে উঠে তারপরে আবার ডিমোটেড হয়ে যায়। কিছু কিছু সময় তারা বেশ ব্রেভ কিছু ডিসিশনস নেয়। ফর এক্সাম্পল, একটা সময় তারা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে তাদের হেড কোচ বানিয়েছিল, তারা ওয়েন রুনিকে তাদের হেড কোচ বানিয়েছিল। সুতরাং তাদের মধ্যে একটা অ্যাম্বিশন আছে, বোঝা যায়। এবং ডার্বি কাউন্টি এই গত মৌসুমটায় এই ইএফএল
চ্যাম্পিয়নশিপেই ছিল, তারা অষ্টম হয়ে শেষ করেছে, অর্থাৎ টপ 3-তে শেষ করতে পারে নাই। যারা টপ 3 হয়েছে বা টপ 4 হয়েছে তাদের মধ্যে কিন্তু 3টা দল পরবর্তীতে প্রিমিয়ার লিগে প্রমোটেড হয়েছে। সো ডার্বি কাউন্টি খুব বেশি পেছনে নাই এবং আমার কাছে মনে হয় তাদের একটা অ্যাম্বিশন রয়েছে নেক্সট সিজনে প্রিমিয়ার লিগে প্রমোটেড হওয়ার। সো এই সিজনটা ইএফএল চ্যাম্পিয়নশিপে তাদের খুব ভালো করাটা প্রয়োজন এবং সেই জায়গায় দলের শক্তিমত্তা বাড়ানোর জন্য প্লাস একটা প্রিমিয়ার লিগ প্রুভেন এক্সপিরিয়েন্সকে তাদের দলে ফেরানোর জন্য প্রবাবলি হামজা চৌধুরী তাদের একটা বেস্ট অপশন হতে পারে। এবং হামজা চৌধুরী আপনারা খুব ভালো মতনই জানেন তার যে ফ্লেক্সিবিলিটি আছে, তার যেই ভার্সিটিলিটি আছে, তিনি সেন্টার ব্যাক খেলতে পারেন, তিনি ডিএম পজিশনে খেলতে পারেন, তিনি রাইট ব্যাকে খেলতে পারেন, ভ্যারিয়াস ডিফারেন্ট পজিশনসে হামজা চৌধুরী কিন্তু এক্সেল করেন। সো সেই জায়গাটায় আমার মনে হয় তাকে যেই টিমই নেক না কেন, তারা প্রিমিয়ার লিগের টিম হোক কিংবা চ্যাম্পিয়নশিপের টিম হোক, যাদের অ্যাসপিরেশন হচ্ছে প্রিমিয়ার লিগে প্রমোটেড হওয়া, এরকম কোন একটা টিমে হামজা চৌধুরী গেলে ডেফিনেটলি তার জন্য বেটার হবে। হি ইজ গেটিং এ প্রমোশন ইন আ ওয়ে। লেস্টার এই মুহূর্তে থার্ড টায়ারে খেলছে, সেই জায়গায় তিনি সেকেন্ড টায়ারের একটা টিমে বিফোর দ্য ট্রান্সফার উইন্ডো এন্ডস, সেখানে যদি তিনি মুভ করতে পারেন তার জন্য ডেফিনেটলি খুব দারুণ একটা ব্যাপার হবে। হামজা চৌধুরীর এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট বলছে তার যেই ট্রান্সফার ভ্যালু সেটা হচ্ছে 4 মিলিয়নের মতো। সো এখন এরকম একটা প্রাইস রেঞ্জে কি ডার্বি কাউন্টি তাকে কিনবে নাকি আরো কম টাকায় তারা কিনতে চাইবে, সেটা একটা দেখার বিষয়। কারণ হামজা এখন কিন্তু তার 20s-এর শেষ দিকে আছেন, প্রায় বয়স 30-এর কাছাকাছি হয়ে যাচ্ছে। সো সেই জায়গায় খুব বেশি দাম হয়তো ডার্বি কাউন্টি দিতে চাইবে না হামজার জন্য। আর হামজার জন্য পার্টিকুলারলি আমার কাছে মনে হয় যে এই প্রসপেক্টটা পার্মানেন্ট ডিল টু ডার্বি কাউন্টি, এইটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আপনাকে কিন্তু আপনার বাসা থেকে বা যেখানে আপনার জন্মস্থান, যেখানে আপনি বড় হয়েছেন, যে ক্লাবের হয়ে আপনি খেলেছেন, যে শহরটা আপনার একেবারে পরিচিত, সেই জায়গা থেকে খুব বেশি দূরে যেতে হবে না। কারণ ডার্বিশায়ার যেই এলাকাটা এবং লেস্টারশায়ার যে এলাকাটা, দুটো একেবারে পিঠাপিঠি পাশাপাশি। 40 মিনিটের মতো সময় লাগে আপনি যদি ড্রাইভ করে লেস্টার থেকে ডার্বির দিকে যান। সো আলটিমেটলি ইটস নট ভেরি ফার। ইস্ট মিডল্যান্ডসের ভেতরেই দুটো এলাকা এবং সেই জায়গায় লেস্টার থেকে তিনি যদি ডার্বিতে যান, ইট উইল ফিল লাইক তিনি ঘরের মধ্যেই বেসিক্যালি আছেন, খুব দূরে কোথাও যেতে হচ্ছে না। মাঝখানে কিন্তু আমরা রিউমার শুনেছিলাম আজারবাইজানের সাবা এফসিতে যাওয়ার একটা সম্ভাবনা তার রয়েছে, বাট সেটা আলটিমেটলি ক্লিয়ার আউট হয়নি। বাট এইটা কিন্তু একটা রিয়েলিস্টিক ব্যাপার। আমার কাছে মনে হয় যে তার ঘরের কাছেই আরো একটা ক্লাব যারা আসলে প্রিমিয়ার লিগে প্রমোটেড হতে চায়, সে অ্যাম্বিশনটা দেখাচ্ছে এবং তারা তাকে চুজ করছে, তার এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে চাচ্ছে। এটা হামজার জন্য আমার কাছে মনে হয় একটা খুব সিকিউর একটা মুভ হতে পারে এবং ক্যারিয়ারের শেষ বড় কন্ট্রাক্ট ক্লাব ক্যারিয়ারের সেরকম কোনো একটা চিন্তা ভাবনা তিনি হয়তো করে ডার্বি কাউন্টিতে শেষ পর্যন্ত চলে যেতেও পারেন। ট্রান্সফার উইন্ডোটা শেষ হবে সেপ্টেম্বরের 1 তারিখে, অর্থাৎ সময় কিন্তু খুব বেশি বাকি নেই, মাত্র 6 দিন সময় আছে। আজকের দিন পেরিয়ে গেলে আর 5 দিনই সময় থাকবে। সো খুব কুইকলি ডিলটা কমপ্লিট করতে হবে ডার্বি কাউন্টি যদি চায়। দে হ্যাভ টু পুট ইন আ কংক্রিট প্রপোজাল। হামজা চৌধুরীর সঙ্গেও পার্সোনাল টার্মস অ্যাগ্রি করতে হবে, তার স্যালারি স্ট্রাকচার কি, তাকে কয় বছরের জন্য চুক্তিতে তারা নিতে চায়, এই ধরনের ফাইনাল ডিটেলসগুলো তারা নিশ্চয়ই আলোচনা করে নেবেন এরই মধ্যে। বাট রিউমারটা বেশ শক্তিশালী মনে হচ্ছে, বেশ স্ট্রং মনে হচ্ছে এবং আমার কাছে পার্সোনালি মনে হয় হামজার জন্য এটা খুব পজিটিভ একটা মুভ হবে তিনি যদি একটা অ্যাসপায়ারিং ক্লাবে মুভ করেন আলটিমেটলি। আমি জানি লেস্টার ছাড়তে তার খুব ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট রয়েছে, লেস্টারের সঙ্গে ছাড়তে কষ্ট হবে হয়তো, বাট হি হ্যাজ টু মুভ অন বিকজ দিস ইজ দ্য লাইফ অফ আ ফুটবলার। কয় বছরই বা খেলতে পারবেন? আপনার শেষ বেস্ট কন্ট্রাক্টটা আপনি এটা বেটার ক্লাবে তুলে নিয়ে সেই ক্লাবেও আপনার প্রপার খেলাটা খেলে ইমপ্রেস করার চেষ্টা করবেন। হামজা চৌধুরীর ফুটবলিং ক্যারিয়ারের জন্য বোধহয় এটাই বেটার মুভ হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। হামজা চৌধুরী ফ্রম লেস্টার টু ডার্বি কাউন্টি, কি মনে হচ্ছে এই মুভটা হবে কি হবে না, এবং হলে হামজার জন্য সেটা কতটুকু ইউজফুল হবে সেটা জানিয়ে দিন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।